বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার নির্দেশ চেয়ে একটি জনস্বার্থ মামলা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের দিল্লি হাইকোর্ট। বুধবার আদালতের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দেয়, এই ধরনের আবেদন বিচার বিভাগের এখতিয়ারভুক্ত নয় এবং এটি পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে সরাসরি জড়িত বিষয়। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলাটির প্রাথমিক শুনানিতে এর গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন। আদালত বলেন, কোনো বিদেশি দেশ বা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার বিরুদ্ধে ভারতীয় আদালত নির্দেশ জারি করতে পারে না। ভারতের এক আইন শিক্ষার্থী সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ তুলে বাংলাদেশকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আবেদন করেন। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেওয়ার আবেদনও জানানো হয়। শুনানির শুরুতেই আদালত আবেদনটির প্রকৃতি নিয়ে প্রশ্ন তোলেন। প্রধান বিচারপতি মন্তব্য করেন, আদালতকে কোনো বিদেশি দেশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে বলা যায় না। তিনি আরও বলেন, ভারতীয় সংবিধানের 226 অনুচ্ছেদের অধীনে রিট আবেদন কেবল ভারতের সীমানার মধ্যেই কার্যকর হতে পারে। বিদেশি সরকার, আন্তর্জাতিক সংস্থা বা অন্য দেশের ক্রিকেট বোর্ডের ওপর এই রিট প্রয়োগ করা আইনগতভাবে অসম্ভব। আদালত আরও উল্লেখ করেন, পররাষ্ট্রনীতি নির্ধারণ এবং আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা সম্পূর্ণভাবে ভারতের নির্বাহী বিভাগের দায়িত্ব। বিচার বিভাগ এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, আদালত ভারত সরকারকে কোনো নির্দিষ্টভাবে অন্য দেশের সঙ্গে আচরণ করতে নির্দেশ দিতে পারে না। শুনানিকালে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা বিসিসিআইয়ের পক্ষে উপস্থিত হয়ে আদালতকে জানান, মামলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকেও পক্ষভুক্ত করা হয়েছে। আদালত এই প্রসঙ্গে বলেন, এসব প্রতিষ্ঠানের ওপর ভারতীয় আদালতের কোনো এখতিয়ার নেই। বেঞ্চ আবেদনকারীকে সতর্ক করে জানান, এই ধরনের মামলা জনস্বার্থ মামলার অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে। আদালত বলেন, আইনি ভিত্তি ছাড়া কল্পনা বা ব্যক্তিগত ধারণার ওপর ভর করে পিআইএল দায়ের করা যায় না। এতে শুধু বিচারিক সময় নষ্ট হয় এবং প্রকৃত গুরুত্বপূর্ণ মামলাগুলির নিষ্পত্তি বিলম্বিত হয়। আবেদনকারী তার যুক্তির পক্ষে পাকিস্তানের একটি আদালতের রায়ের উল্লেখ করলে সেটিও খারিজ করে দেন বিচারপতিরা। বেঞ্চ মন্তব্য করেন, ভারতীয় সাংবিধানিক আদালত কোনোভাবেই পাকিস্তানের বিচার ব্যবস্থার রায় অনুসরণ করে না এবং তা এখানে প্রাসঙ্গিকও নয়। আদালতের ধারাবাহিক আপত্তি ও কড়া মন্তব্যের মুখে শেষ পর্যন্ত আবেদনকারী পিআইএল প্রত্যাহারের অনুমতি চান। আদালত আবেদন প্রত্যাহারের অনুমতি দিলেও বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে আবেদনকারীকে সতর্ক করে দেয়। প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় আবেদনকারীকে ভবিষ্যতে গঠনমূলক ও সমাজের জন্য ইতিবাচক কাজে যুক্ত হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, এই ধরনের আইনগতভাবে অগ্রহণযোগ্য আবেদন আদালতের ওপর অযথা চাপ সৃষ্টি করে এবং বিচার ব্যবস্থার মর্যাদাকে ক্ষুণ্ণ করে। এই রায়ের মাধ্যমে দিল্লি হাইকোর্ট আবারও স্পষ্ট করে দিল, আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি বা বৈদেশিক সম্পর্ক সংক্রান্ত বিষয়ে বিচার বিভাগ নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের নির্বাহী বিভাগের হাতেই ন্যস্ত।